আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন হলো ভিডিও করিনি আর কি। তো আজকে হচ্ছে ছুটির দিন, ভাবলাম যে একটা ভিডিও করি। তো এই সপ্তাহে আপনারা দেখছেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুবই আহ, আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে উম, ভারতে ইলিশ রপ্তানি নিয়ে। তো এই অন্তর্বর্তী সরকার হচ্ছে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানি করতে একটা সম্মতি দিয়েছে। তো এর আগের সরকারও হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে ইলিশ রপ্তানি করেছে। তো এই সরকার ইলিশ রপ্তানি করা নিয়ে আহ, দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত দিয়েছে। যে এক পক্ষ বলছে যে কেন হচ্ছে ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি করতে হবে। আর এক পক্ষ বলছে যে যেহেতু আমাদের এখন রিজার্ভ কম, তো এখান থেকে ইলিশ রপ্তানি করে যদি রিজার্ভ বাড়ানো যায়, তো তাহলে রপ্তানি করলে সমস্যা কোথায়। তো আমাদের দেশের মানুষের জনগণ হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে বিভিন্ন যে আমাদের দেশের উপর যে নিপীড়ন বা আমাদের যে সীমান্তে যে হত্যাগুলা বা বিভিন্ন কর্মকাণ্ডে জনগণ একটু হচ্ছে ইন্ডিয়ার উপর ক্ষুব্ধ। তো সেই ক্ষুব্ধের কারণেই দেশের এক অংশ মনে করে যে কেন হচ্ছে ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি করতে হবে। তো হচ্ছে এই যে আহ, ইলিশ রপ্তানি করছে সরকার। তো এখানে আমি এটাকে একটা ডিপ্লোমেসি হিসেবেই দেখি, যে সরকারের একটা ডিপ্লোমেসি। তো এই ডিপ্লোমেসিটাকে আমি নাম দিয়েছি হচ্ছে ইলিশ ডিপ্লোমেসি। তো কেন আমি ইলিশ ডিপ্লোমেসি দিয়েছি, সেটা হচ্ছে তার আগে যে ডিপ্লোমেসি বা কূটনীতিটা কি। তো হচ্ছে দুইটি দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বা পারস্পরিক যে ভারসাম্য বজায় রাখতে মানে বিভিন্ন দেশ বিভিন্ন রকম হচ্ছে ডিপ্লোমেসি গ্রহণ করে। আহ, তো সেগুলা যেমন হচ্ছে বিভিন্ন, যেমন চীন একটি 1941 সাল থেকে একটা ডিপ্লোমেসি নিয়ে কাজ করছে। সেটা হচ্ছে চীনে তো প্রচুর পরিমাণ পান্ডা জন্ম নেয়। তো 1941 সালে চীন প্রথম দুইটা হচ্ছে পান্ডা আমেরিকাকে উপহার দেয়, কারণ সেই সময় চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্কটা একটু আহ, বিরোধ ছিল। তো তারপর 1982 সাল থেকে চীন আর হচ্ছে মানে ফ্রিতে আর পান্ডা উপহার দেয় না। তো সেই 1982 সাল থেকে তারা ধার বা লোন হিসেবে পান্ডা আহ, অপর দেশে দেয়। তো এখন যে আহ, সেই সময়ে পান্ডা গিফট করার ফলে, মানে উপহার ধার হিসেবে দেওয়ার পরে, তো বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্কের যে উন্নয়ন হয়। এবং বিভিন্ন দেশের যে হচ্ছে চিড়িয়াখানায় যে পান্ডাগুলো থাকে, আহ, তার থেকে বাচ্চা হলে সেগুলোও কিন্তু হচ্ছে চীনেরই, জন্মসূত্রে চীনেরই হয় আর কি। তো এখন হচ্ছে এরই ধারাবাহিকতায় আহ, 2011 সালে চীন স্কটল্যান্ডের সাথে এই পান্ডা বিনিময়ের ফলে 2.6 বিলিয়ন পাউন্ডের একটা চুক্তি করে। এবং হচ্ছে এবং এবং সেই সময়ে 5 বছরে হচ্ছে চীনে এবং স্কটল্যান্ডের রপ্তানি আয়ও বাড়ে হচ্ছে দ্বিগুণ। তো হচ্ছে এরই ধারাবাহিকতায় সেই হচ্ছে চীন, কানাডা এবং হচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্সের সাথে ইউরেনিয়াম পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইউরেনিয়াম নিয়ে একটা চুক্তি করে এই তিন রাষ্ট্রের সাথে। এবং সেই পান্ডা যে কূটনীতি বা ডিপ্লোমেসির মাধ্যমে কিন্তু এই হচ্ছে চুক্তিটা হয়। এবং 2011 সালে আহ, আহ, চীনের শত্রু হিসেবে যে জাপান, জাপানকেও কিন্তু হচ্ছে
চীন পান্ডা দেয় এবং হচ্ছে এবং জাপান সাথে বন্ধুত্ব গড়ে তোলে পান্ডার মাধ্যমে। এবং হচ্ছে এইরকমই হচ্ছে শ্রীলঙ্কাও একটা ডিপ্লোমেসি হাতে নেয়, সেটাকে বলা হয়েছে যে হাতি ডিপ্লোমেসি বা এলিফ্যান্ট ডিপ্লোমেসি। তো 2010 সালে আহ, আহ, শ্রীলঙ্কা দক্ষিণ কোরিয়াকে আহ, হচ্ছে দুটি হাতি দিয়ে তাদের সাথে তাদের কূটনৈতিক যে সম্পর্ক সেটা বৃদ্ধি করে এবং আহ, জাপানকেও হচ্ছে রাজাপাকসে সরকার দুইটা হাতি দিয়ে হচ্ছে ডিপ্লোমেসি সম্পর্কটা আহ, ভালো করে। তো এটা হচ্ছে মানে আহ, শ্রীলঙ্কা সরকার খুবই গুরুত্বের সাথে নেয় এবং এই হাতির মাধ্যমে এবং যাদের সাথে শ্রীলঙ্কার ভালো সম্পর্ক এবং তাদেরকেই এই হাতি হচ্ছে গিফট করা হয়। এবং এইরকম কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়াও একটা ডিপ্লোমেসি গ্রহণ করে, সেটাকে বলা হচ্ছে হচ্ছে কোয়ালা ডিপ্লোমেসি বা কোয়ালা কূটনীতি। তো হচ্ছে 2014 সালে G20 সম্মেলনে অস্ট্রেলিয়া হচ্ছে আমেরিকা চীনের কে হচ্ছে কোয়ালা হচ্ছে গিফট করে এবং সেই সে হচ্ছে G20 সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং হচ্ছে আমেরিকা, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তারা কিন্তু কোয়ালার সাথে ছবি তোলে। তো এবং এই এইরকম বিভিন্ন যে কূটনীতির মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন করে। তো আপনারা আরেকটি ডিপ্লোমেসি আছে, সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রো ডিপ্লোমেসি। আপনারা দেখবেন যে হচ্ছে আমেরিকাতে কিন্তু থাই এবং কোরিয়ান অনেক রেস্টুরেন্ট থাকে। তো কেন এত রেস্টুরেন্ট থাকে এবং সে কারণ হচ্ছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং হচ্ছে থাইল্যান্ড, এরা কিন্তু এই খাবারের মাধ্যমে তাদেরকে তাদের যে ডিপ্লোমেসিটা তারা কিন্তু এটাকে অন্য দেশের সাথে একটা সম্পর্কে বা যাতে ভালো সম্পর্ক হয় এটা কিন্তু এই খাবারের মাধ্যমেই তারা গড়ে তোলে। এরকম কিন্তু হচ্ছে প্রাচীন রোমেও কিন্তু এরকম একটা ডিপ্লোমেসি প্রচলন ছিল। সেই সময়ে আহ, শত্রুদেরকে তারা হচ্ছে দাওয়াত করে খাবারের মাধ্যমে তাদের সম্পর্কটা উন্নয়ন করতেন। এবং 2002 সালে থাইল্যান্ড কিন্তু এই যে গ্যাস্ট্রো ডিপ্লোমেসিটা বা রন্ধন যে কূটনৈতিক, তো এটা হচ্ছে ডেভেলপড করার কাজ করে এবং সেই সময়ে বিশ্বের হচ্ছে আহ, 5,500 রেস্টুরেন্ট, বিভিন্ন থাই রেস্টুরেন্ট বিভিন্ন বিশ্বে ছিল এবং 2003 সালে সেটাকে 8,000-এ উত্তীর্ণ করার তারা একটা প্রকল্প হাতে নেয়। তো এইরকম কিন্তু হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য একটা রাষ্ট্র কিন্তু বিভিন্ন কূটনৈতিক হাতে নেয়। তো আমাদের সরকার, আমাদের যেহেতু বাংলাদেশের কিন্তু তিন পাশেই হচ্ছে ইন্ডিয়া, তো এই তিন পাশে ইন্ডিয়ার বর্ডার, এক পাশে হচ্ছে মায়ানমার আছে অল্প একটু এবং আরেকটা পাশে হচ্ছে দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর। তো এখন ভারতের সাথে হচ্ছে সরকার একটা কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে এবং সেটা বন্ধুত্ব স্বরূপ, এবং আমরা মনে করি সেই বন্ধুত্ব স্বরূপ কূটনীতিটা দুই দেশেরই যেন লাভ হয়। শুধু যে এক দেশই শুধু সব পেয়ে যাবে এমন নয়, যাতে দুই দেশই লাভ হয়। সেই কারণে হচ্ছে বাংলাদেশ সরকার আমাদের ইলিশ যেহেতু হচ্ছে আহ, একটা সুস্বাদু ইলিশ আহ, হচ্ছে সেই আহ, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ইলিশের উপর কিন্তু ইন্ডিয়ার মানুষের বা একটা অন্যরকম একটা হচ্ছে দুর্বলতা আছে। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে হচ্ছে ইন্ডিয়াতে আমাদের যে ইলিশ রপ্তানি করে আমাদের যে চাওয়া পাওয়াগুলা আহ, আহ, সেইগুলা কিন্তু আমাদের হাসিল করতে হবে। শুধু যে আমরা ইলিশ দিয়েই যাব কিন্তু অন্য কিছু পাবো না, বিনিময়ে আমাদেরকে সীমান্তে মার খেতে হবে বা
আমাদেরকে অন্যভাবে চাপ প্রয়োগ করবে, এটা নয়। আমরা যাতে ইলিশ আমরা দিব আমাদের সম্পর্ক ডেভেলপ করার জন্য, যাতে আমরা আমরা সুবিধা পাই। মানে সব কূটনীতিক তো সম্পর্ক উন্নয়ন বা পারস্পরিক যে বন্ধুত্ব পূর্ণ আচরণ, এটার জন্যই কিন্তু কূটনীতি। তো এই কারণে আমরা আমাদের সরকার এখন অন্তর্বর্তী সরকার তাদের যে হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া এবং বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার জন্য এটাকে ইলিশ রপ্তানিকে একটা ডিপ্লোমেসি হিসেবে নিতে পারে। তো এই কারণে আমি অন্য সব রাষ্ট্রের যে পান্ডা গিফট করা, তারপরে কোয়ালা, তারপরে হাতি গিফট করা, এই যে এইটাকে এটার সাথে তুলনা করে আমি এই ইলিশ রপ্তানিকে এটাকে আমি ইলিশ ডিপ্লোমেসি বলেছি। তো আমরা চাই যে এর মাধ্যমে, এই ইলিশ রপ্তানির মাধ্যমে আমাদের সরকার একটা পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারতের সাথে একটা ডিপ্লোমেসি, মানে বন্ধুত্বপূর্ণ একটা ডিপ্লোমেসি গড়ে তুলবে। এবং আমরা চাই যে এর মাধ্যমে দুই দেশের মধ্যে যে উইন উইন সিচুয়েশন, মানে আমরাও যাতে কিছু পাই, মানে তারাও যাতে আমাদের উপর আহ, আর সীমান্তে নির্যাতন বা আরো যে অবস্থাগুলা আছে সেগুলা যেন সমাধান হয় এই ডিপ্লোমেসির মাধ্যমে। তো এটাই আমাদের চাওয়া, তো আমাদের সরকার যেন এটাকে একটা ডিপ্লোমেসির মাধ্যমে নিয়ে এটা যাতে সমাধান করে আর কি।